নমস্কার বন্ধুরা, ইস্যু স্টোরি স্টুডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনাদের সামনে আমি উপস্থাপন করছি জনপ্রিয় লেখক হিমানীশ গোস্বামীর লেখা রতনদিয়ার ভূত নামক অসাধারণ মজার ভৌতিক গল্পটির তৃতীয় পর্ব। তো চলুন বন্ধুরা, এবার শুরু করা যাক। একটু একটু জ্ঞান হলে সে দেখতে পেল সে একটা চমৎকার ঘরে শুয়ে আছে। আশেপাশে অনেকগুলো খাট, প্রত্যেক খাটের উপর গদির বিছানা। শ্রীকান্ত বুঝল সে কোনো এক হাসপাতালে শুয়ে আছে, ভালো হাসপাতাল। শ্রীকান্ত এরকম হাসপাতাল দেখেছে। সে দেখতে পেল সাদা রঙের ইউনিফর্ম পরা নার্সরা ঘুরে বেড়াচ্ছে, তারা আবার মেম সাহেব। শ্রীকান্ত একটুখানি নড়াচড়া করতেই একটি নার্স এসে বলল, গুড মর্নিং স্যার। শ্রীকান্ত ইংরাজি জানত মোটামুটি। সে বলল, গুড মর্নিং মিস। এমন সময় একজন মোটাসোটা লম্বা চেহারার সাহেব ডাক্তার এসে তার কাছে একটা ছোট টুল নিয়ে বসলেন। বললেন, কেমন বোধ করছো? শ্রীকান্ত বলল, ভালোই তো মনে হচ্ছে, তবে গায়ে বেশ ব্যথা, মাথাতেও ব্যথা খুব। ডাক্তার বললেন, একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। তুমি কোন দেশের লোক? তোমায় কারা মেরেছিল? শ্রীকান্ত বলল, কোন দেশের লোক মানে? আমি এদেশেরই লোক। ডাক্তার বললেন, এদেশের কোথায় তোমার বাড়ি? শ্রীকান্ত বলল, কলকাতা আমার বাসস্থান। ডাক্তার বললেন, এই দেশটা হচ্ছে ইংল্যান্ড। তুমি লন্ডনের চেয়ারিং ক্রস হাসপাতালে রয়েছো। তাছাড়া অনেকগুলো অদ্ভুত ব্যাপার হয়েছে। কেউ তোমার নাম জানে না, কিছু না। তোমাকে কেউ ভর্তি করায়নি এই হাসপাতালে। একদিন রাত্রে হঠাৎ তোমাকে এই বিছানায় দেখে সকলে অবাক হয়ে যায়। সেও আজ প্রায় 10 দিন হয়ে গেল। তোমার জ্ঞান ছিল না, তোমার হাড় আর সব ভাঙা ছিল, কিন্তু কারা সব জোড়া দিয়েছিল। তারপর তারা এখানে এনে ফেলে গিয়েছিল। এই কাজ কারা করেছিল তুমি জানো? শ্রীকান্তর এবার মাথাটা ঘুরে উঠল। এ কি কথা! সে লন্ডনের চেয়ারিং ক্রস হাসপাতালে? অসম্ভব। সে আর ভাবতে পারল না। কেমন যেন আচ্ছন্নের মতো হয়ে রইল। সাহেব ডাক্তার বললেন, না, এর সঙ্গে অত কথা বলা বোধহয় ঠিক হয়নি। পরে ভালো করে ভেবেচিন্তে কথা বলতে হবে। কলকাতার লোক বলছে, নামটাও তো জানা যাচ্ছে না। তাহলে কলকাতায় একটা খবর পাঠিয়ে দেওয়া যেত। যাই হোক, এরপর ওর জ্ঞান হলে ওর নাম আর ঠিকানাটা জোগাড় করতে হবে। ডাক্তার নার্সকে কথাগুলো বলে ভ্রু কুঁচকে কি ভাবতে ভাবতে বেরিয়ে গেলেন। ডাক্তারের নাম রিচার্ড রবিনসন। শ্রীকান্তকে চেয়ারিং ক্রস হাসপাতালের রোগীদের জন্য নির্দিষ্ট করা খালি একটা খাটে পড়ে থাকতে দেখেন নাইট ডিউটির একজন সিনিয়র নার্স। রোগীর না ছিল পরিচয়, না ছিল কোনো রিপোর্ট। প্রথম তিনি ভেবেছিলেন বোধহয় কোনো ইন্ডিয়ান উটকো লোক থাকবার জায়গার অভাবে লুকিয়ে হাসপাতালে ঢুকেছে। পরে পরীক্ষা করে দেখেন লোকটির সারা গায়ে নানা রকম আঘাতের চিহ্ন। লোকটি সম্পূর্ণ অজ্ঞান। তারপর নানা কৌশলে তার এক্স-রে করে দেখা যায় তার অসংখ্য হাড় ভাঙা, তবে সেগুলো সেট করা হয়েছে ঠিকভাবেই। এটা ভারী আশ্চর্যজনক ব্যাপার বলে তাদের মনে হয়। চামড়া না কেটে বাইরে থেকে এমনভাবে হাড় জোড়া দেওয়া সম্পূর্ণ অসম্ভব। বিশেষ করে যেসব হাড় ভেঙে ছোট ছোট টুকরো হয়ে গেছে, সেগুলো বাইরে থেকে সেট করা যায় না। এই নিয়ে চারিদিকে হইচই পড়ে যায়। শ্রীকান্তকে বিশেষ রোগী হিসেবে চিহ্নিত করা হয় এবং তার জন্য একটা মেডিকেল টিমও গঠন করা হয়। অনেক বড় বড় বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শের পর চিকিৎসার ব্যবস্থা করা হয়। তাতে সে দ্রুত সেরে উঠতে থাকে। 2 দিন আগে তাকে অজ্ঞান অবস্থাতেই দাঁড় করানোও হয়। খবরের কাগজের লোকেরাও এই বিস্ময়কর রোগীকে নিয়ে যথেষ্ট কৌতূহল দেখায়, কিন্তু লোকটির পরিচয় কেউই বার করতে পারে না। কলকাতায় বাড়ি, এটা শুনে কলকাতায় খোঁজ করেছিল পুলিশ, কিন্তু পুলিশ অপর খোঁজ খবর নিয়ে জানিয়েছিল তারা ঠিক ধরতে পারছে না। লোকটির নাম জানলেও একটা চেষ্টা করা যেত। কলকাতা থেকে রোজ কম লোক তো নিরুদ্দেশ হয় না। এরপর চলতে লাগলো অপেক্ষা আর চিকিৎসা।
আস্তে আস্তে শ্রীকান্ত প্রায় সম্পূর্ণই সুস্থ হয়ে উঠল, কিন্তু অসুবিধে তারও ছিল। সে তার নিজের নামটাই আর মনে রাখতে পারল না। সে কেবল বলতো, আমার বাড়ি কলকাতা, ব্যাস। এইভাবে চলল আরও 2 মাস। রোগী সম্পূর্ণ সুস্থ। এক্স-রে করে দেখা হয়েছে হাড়গুলো সবই বেমালুম জুড়ে গেছে। চামড়ায় যেসব কাটাছেঁড়ার দাগ ছিল সেগুলো মেলালো না, তবে অনেকটা স্বাভাবিক হয়ে গেল। এখন হাসপাতাল কর্তৃপক্ষের সমস্যা হলো একজন সুস্থ সবল লোককে কোথায় পাঠানো হবে। হাসপাতালে রাখা চলবে না একেবারেই। সুস্থ লোককে হাসপাতালে রাখা যায় না। মানসিক রোগের হাসপাতালে পাঠানো হয়তো যায়, তার স্মৃতিশক্তি ফেরানোর চেষ্টা করা যায়। শ্রীকান্ত নিজেও কেমন যেন হয়ে পড়ল। তার নাম কি সে নিজেই জানে না। সে কেবল জানে তার বাড়ি কলকাতা। হাসপাতাল কর্তৃপক্ষ অবশেষে স্থির করলেন ওকে জাহাজে করে কলকাতায় পাঠিয়ে দেওয়া হবে। সেখানে ওকে নিয়ে গাড়িতে করে কলকাতার রাস্তায় রাস্তায় পাড়ায় পাড়ায় ঘুরিয়ে আনলে তার হয়তো স্মৃতি ফিরে আসতেও পারে। অনেক টাকারও দরকার। সেই সমস্যা সমাধানের চেষ্টা হচ্ছে। সব ব্যবস্থা পাকা। যেদিন সকালের ট্রেনে টিলবেরি ডাকে যাওয়ার কথা, একজন যাবে তার সঙ্গে। তার আগের রাত্রে হলো এক অদ্ভুত কাণ্ড। হঠাৎ রাত 2টো নাগাদ কর্তব্যরত নার্স শ্রীকান্তর বেডে এসে দেখল রোগী উধাও। খোঁজ, রোগী কোথাও নেই। ভারী আশ্চর্য ব্যাপার। হাসপাতালের দরজা বন্ধ, রোগী গেল কোথায়? চাঞ্চল্য পড়ে গেল চারদিকে। পুলিশ নানা সম্ভাব্য এবং অসম্ভাব্য অনেক জায়গা খুঁজেও তার চিহ্ন পেল না। এখানেই শেষ হলো গল্পটির 3য় পর্ব। গল্পটির 3য় পর্ব ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নিজের মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। খুব তাড়াতাড়ি আসতে চলেছে গল্পটির 4র্থ পর্ব।